হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। তো এখন বাজে প্রায় 11টা, আর আমি এখন চা খাবো। আমার মা তো পুরো রেগে একদম ফায়ার। মানে মা বলছে এত দেরিতে উঠলি কেন? তো আমি বললাম যে আজকে তো ছুটির দিন, উঠতেই হতো। এমনি আমি এত দেরি করে উঠি না, স্বাভাবিক আমার পড়াশোনা থাকে, তাও আজকে একটু উঠতে হলো। কি বলবো আর। সবার আগে তোমাদের একটি কথা বলতে চাই, এটি আমার ফার্স্ট লং ব্লগ। এর আগে আমি জীবনেও লং ব্লগ করিনি। হ্যাঁ, আমি মিনি ব্লগের ব্যাপারে অনেক কিছুই জানি, অ্যালগোরিদম হোক, কিন্তু আমি লং লং ব্লগ বিষয়ে অনেকটাই অজানা। আর আমার মানে লং ব্লগের ইন্সপিরেশন হলো সৌরভ যোশী, কেন কি ও অনেক ভালোই ভিডিও বানায়, যেটাও হিন্দিতে বানায়। আমি আগেই বলেছি যে বাংলায় কিছু করতে চাই, যাতে বাংলার লোকেদের লোক চিনুক, লোকে জানুক। তার জন্য আমি বাংলায় ব্লগ স্টার্ট করেছি। তো এখন চা খাওয়া, এখন চলে এসেছি বাইরে। আর এই দেখো, মা চা বানাচ্ছে। তো এখানে সব সরঞ্জাম, আর এই দেখো এটা হচ্ছে আমাদের একটি ডেস্ক, যেটা কি বাবা আগে একটা দোকান ছিল, তা ওই দোকানে এই ডেস্কটা ছিল। তো বাবা ওইখান থেকে অনেক আগেই এই ডেস্কটা এখানে নিয়ে এসেছে, এটা এখন বাড়িতেই থাকে। তো এখন আমি চা খাবো। তার আগে তোমাদের একটা কথা বলি যে এই দেখো আমার মা চলে এসছে, জল ভরছে। তো তার আগে চা করে চলে এসছে, একটা চায়ের চুমুক দিয়ে নি। অতি অসাধারণ। তো এবার মা বিস্কুট দিচ্ছে, চা একটু চিনি হতো, মিষ্টি দেবো। মিষ্টি একটু হতো, দে তাহলে মিষ্টি দেবো। না না না, থাক, যা আছে। তাই আমি চাটা খেতে লাগি। এখন আমার চা খাওয়া শেষ, আর আমি এখন পড়তে বসবো, যেহেতু আমার বিকালে কম্পিউটার পড়ার। তো গাইজ এই দেখো আমার কম্পিউটার বই, যেটার নাম ই লার্নিং। এটার মধ্যে আমাকে পড়তে হবে। তো কয়েকদিন আগে আমাদের একটি কম্পিউটার পরীক্ষা হয়েছিল, যার রেজাল্ট আজকে দেবে। আর এর আগেও একটি পরীক্ষা হয়েছিল, যার রেজাল্টটা আমি দেখাচ্ছি এক্ষুনি। এই যে আমি আমার খাতা বের করে ফেলেছি। তো চলো এখন পড়া শুরু করি। এখন আমার পড়া সম্পূর্ণ হয়ে গেছে। তো প্রসাদ দেখিনি। আমি এখন যাচ্ছি এক জায়গায়। তো বাড়ি এসে তারপরে স্নান করব, তারপরে আবার পড়তে বসতে হবে একটু। সো এখন মা বাইরে দুপুরের খাবার রান্না করছে, চলো গিয়ে জিজ্ঞেস করে আসি যে কি রান্না হচ্ছে আজকে দুপুরে। লাইটটা বন্ধ করে। মা, আজকে দুপুরে কি রান্না হচ্ছে? সয়াবিন। তো গাইস আজকে দুপুরে হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা আমার মোটামুটি ভালো লাগে খেতে, অত ভালো লাগে না। তো গাইস আজকে একটা দুঃখের খবর জানতে পারলাম। মানে আমরা যে সময় 5-এ পড়তাম, তখন একটি মেয়ে আমাদের মানে ছোট ছিল, 2-তে পড়তো, তা ওর মা কালকে মারা গেছে। তো ওর মায়ের বেসিক্যালি ব্রেন টিউমার হয়েছিল। তা ওই মেয়েটা এখন 7-এ পড়ে, আমি যেহেতু 9-এ পড়ি। আর ওই মেয়েটার হচ্ছে যে মতলব ওর একটা বোনও আছে ছোট, 4 বছরের, পড়া হবে এখন। যেটা হবে সেটা তো কেউ আটকাতে পারে না, না? তা খুবই খারাপ লাগলো শুনে, ওই দুটো ছোট ছোট মেয়েদের জন্য। তো guys, এটাই বলতে হবে যে জীবন কোনোদিনও প্রেডিক্টেবল হয় না, যে হ্যাঁ এটা হবেই, এটা করতে হবে, এটা হবে, এটা হবে না। তুমি জীবনে কষ্ট করো, তোমার সেটা ফল পাবেই। যদি না পাও 1 বছর, তুমি খালি 1 বছর টানা ভিডিও বানাও, যা কিছু করো, যদি ফল না পাও আমাকে এসে বলবে, এটা হবেই। তুমি যদি পুরো মন দিয়ে আশা দিয়ে সেই জিনিসটাকে করো, তুমি ফল পাবে, এটা গ্যারেন্টি। ফল পাবে, যেটা কারোর পছন্দ হবে না, তাও তুমি বানিয়ে দেবে। তা এটা guys আমি বেশি কিছু ভাবি না, মানে এইটুকুই ভাবি, যদি আমি সাকসেসফুল হই, যদি, তো আজ থেকে 10 বছর পর আমার, আশা করি আজ থেকে 10 বছর পর 2 মিলিয়ন সাবস্ক্রাইবার তো হয়েই যাবে মোটামুটি। 2 মিলিয়ন, বেশি না। আর ভিউজ প্রতিটা, 10 বছর পরে এত কষ্ট করার পরেও যদি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার না হয়, তা কি বলবো। তা সেটাকে আমি এখন বাদ দিচ্ছি, সেটা বাদ দিয়ে এখন আমি বলছি যে এখন আমি স্নান করতে যাব, স্নান করে দুপুরে খাবো, তারপরে বিকালে পড়তে যাব, আবার বাড়ি আসবো, আবার কালকে আমার বাপি স্যারের পড়া, মানে ম্যাথস সায়েন্স স্যারের পড়া, সেটাও করতে হবে। তো গাইজ একটা কথা বলবো, এখন আমি স্টুডেন্ট,
তো আপনাদের দেখে মানে আমার ব্লগটা দেখে বোরিং লাগতেই পারে, মানে যে একটা সারাদিন ঘরে থাকে, মানে আমি এখন কোথায় যাব? এখন তো আমার এখন মানে অনেকে বলবে যে পড়াশোনা করার বয়সে ব্লগিং করছি। তো আমি তো আপনাদেরকে দেখালাম, মানে আমি পড়াশোনার পাশাপাশি ব্লগিং করি। হ্যাঁ, ব্লগিং এর পাশাপাশি পড়াশোনা করি না, পড়াশোনার পাশে ব্লগিং করি। মানে আমি ব্লগিং কে যতটা টাইম দিই তার 10 গুণ বেশি পড়াশোনাকে টাইম দিই। তার জন্য আমি অনেকটা ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছি। আর আপনাদের আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে কি বলবো, আর রাধাকৃষ্ণের কৃপায় যদি আমার কিছু ভালো একটা হয়ে যায় তো আমার তো খুবই আনন্দের বিষয়। তো এখন আমি যাই স্নান করতে। তো গাইস এখন আমার স্নান কমপ্লিট। তো এখন আমি যাব ভাত খেতে। চলো মা দেখি মা খেতে দিল কি না। আলু মাখা চলে এসছে, এবার আসবে সয়াবিন। চলো খেয়ে নি। আমি খেলে এসেছি। তো এখন প্রায় 6:30 বাজে, 7টা বাজতে যায়। তো এখন আমি এই যে মা যে এই যে মাংসের ঝোলের মতো ম্যাগিটা বানিয়ে দিয়েছে, এটা খেয়ে পড়তে যাব, মানে কম্পিউটারে যাব। তা দেখি এখন খেতে পারি নাকি, এটা অবশ্যই খেতে পারবো আশা করি। এখন দেখো রাত 10টা বাজে, আমি এখন কম্পিউটার থেকে বাড়ি আসলাম, বললাম না 9:30 10টা বাজবে। তা এখন আমি ম্যাচ দেখছি টিভিতে, জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। বাবা, ওয়েস্ট ইন্ডিজ 254 রান করে দিল T20-তে। দেখি জিম্বাবুয়ে জেতে নাকি, কিন্তু মন থেকে চাই যেন জিম্বাবুয়ে জিতুক, কেন কি ছোট টিম জেতা দরকার। তো সেটা সাইডে রেখে দিই। তো এখন এটা আমার আজকে রাত্রে খাওয়া হয়ে গেছে শেষ। তো আমি এখন ঘুমাতে যাচ্ছি। এখন করবো এডিটিং। যদি আপনার ব্লগটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করুন।